ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন অধ্যাপক মনোজিৎ মণ্ডল। মনোজিৎ বাবু, স্বাগত জানাই আপনাকে। গৌতম দেবের কাছে আমি যাব। গৌতম বাবু, বিরতির আগে একটা খুব মৌলিক প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তী রেখেছেন যে একজন ভোটার তার যেমন স্বাধীনতা রয়েছে অমিত শাহকে বাড়িতে ডেকে খাওয়ানোর, তেমনই স্বাধীনতা রয়েছে তৃণমূল কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দলে স্বেচ্ছায় যোগ দেওয়ার। কিন্তু তাকে কেন শুধুমাত্র ভোটার হিসেবে ট্রিটেড হতে হবে এবং একটা রাজনৈতিক দড়ি টানাটানি তার ঘুঁটি হয়ে যেতে হবে? না, দেখুন, এটা খুব একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যে আমরা কি দিনের শেষে স্বাধীন আছি, আমাদের কি স্বাধীন সত্তাকে গ্রাস করে নেওয়া হচ্ছে, এই প্রশ্নটা উঠতেই পারে। কিন্তু এই প্রশ্নটা বিগত দিনে যখন লেফট রেজিম ছিল তখন আমরা দেখেছি বারে বারে গণতন্ত্রকে লাঞ্ছিত হতে, মানুষের কণ্ঠকে রোধ করতে, এবং অনেক নারকীয় ঘটনার সাক্ষী বাংলা। আমরা সেই রক্তস্রোতের মধ্যে দিয়ে বাংলায় একটা সুন্দর পরিবেশের মধ্যে বাংলায় আমরা এগোতে চাই। গণতন্ত্রে শেষ কথা বলবে মানুষ। মানুষের রায় পক্ষে থাকলে, সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় পক্ষে থাকলে তারা ক্ষমতায় থাকবে, না হলে বিরোধী দলে বসতে হবে। ভারতীয় গণতন্ত্র সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বাংলা রাজনীতিগতভাবে অনেক বেশি বাংলা সচেতন। এখানে ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে বা রাজনীতির সাথে ধর্মের মেলবন্ধন ঘটিয়ে এখানে বাংলায় কিন্তু রাজনীতি কোনো সময় সফল হবে না। আমি আসবো গৌতম বাবু, এই প্রশ্ন নিয়ে আমি গৌতম চৌধুরীর কাছে যাব। তার আগে একবার রবিশঙ্কর প্রসাদ, তার বক্তব্য আমরা শুনবো। तो एक तरफ ओपन अपीजमेंट ऑफ वन सेगमेंट ऑफ सोसाइटी बाय रैबिड मिसयूज ऑफ स्टेट पावर, और दूसरी तरफ पॉलिटिकल विरोध को रोकना पुलिस के दुरुपयोग करके। ये दोनों एक साथ चल रहा है। কয়েকটা লোক এসে জুটেছে, উড়ে এসে জুড়ে বসেছে। না জানে বাংলা, না জানে বাংলার সংস্কৃতি, না জানে বাংলার সভ্যতা, না জানে মানবিকতা, শুধু খুন করতে পারে আর দাঙ্গা করতে পারে। এদের থেকে সাবধান হন, এদের থেকে সাবধান হন, সতর্ক হন। এরা হিন্দু ধর্মের পক্ষে নয়, এরা হিন্দু ধর্ম বিদ্বেষী, এরা হিন্দু ধর্ম মানে না, এরা হিন্দু ধর্মের কলঙ্ক, এরা হিন্দু ধর্মের কলঙ্ক, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। গৌতম চৌধুরীর কাছে আসবো। আপনারা তোষণের রাজনীতির অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে মেরুকরণের রাজনীতির, এবং শুধুমাত্র মেরুকরণকে হাতিয়ার করে আপনারা এই রাজ্যে সত্যি কোনো বীজ বপন করতে পারবেন? সংগঠন কোথায় আপনাদের? গ্রহণযোগ্য নেতা কোথায় আপনাদের? গ্রহণযোগ্য নেতা কি অন্যান্য জায়গায়ও আমি তো দেখেছি, প্রত্যেকটি জায়গায় অন্যান্য রাজ্যতেও ভারতীয় জনতা পার্টির দিকে আঙুল তুলে বলতো কি কোথায় তোমাদের নেতা কোথায়, কিন্তু সেইখানে আমরা দেখতাম ভারতীয় জনতা পার্টি এসে গেছে আর তারা ভালো কাজ করেছে। উদাহরণ ইতিমধ্যে নিতে পারেন, উত্তরপ্রদেশে বলা হচ্ছিল মুখ্যমন্ত্রী কোথায়, আজকে মুখ্যমন্ত্রী 24 ঘন্টা কাজ করছেন, ছেড়ে দিন এই ব্যাপার। আজকে যে গৌতম দা একটি প্রশ্ন তুললেন, মেরুকরণের রাজনীতি কারা করছে? ভারতীয় জনতা পার্টির কি এখানে সরকার চলছে? ভারতীয় জনতা পার্টি কি এখানে মৌলবীদের মাইনে দিব আর পুরোহিতদের মাইনে পাবে না, এটা কি ব্যবস্থা করেছে? মৌলবীদের আমি ঘর করে দিব, যারা পিছিয়ে পড়া পুরোহিত, যারা আমাদের বাড়িতে এসে লক্ষ্মী পুজোতে পুজো করে যায়, তাদের জন্য কিছু ভাবনা চিন্তা করা হবে না? আপনার ইসলামিক ধর্মের আধারে শুধু ধর্মীয় জন্য একটা হসপিটাল খুলে দেওয়া হবে, তাতে ইসলামের চিকিৎসা হবে। এই দুই চারিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেছে, সুতরাং তাই মেরুকরণ উনি করেছে। বিজেপি এখানে পদ্মফুল ফোটাতে পারবে? আপনাদের হাতিয়ার কি? সারদা নারদা, সে দুটো টেস্টেড। 2016 নির্বাচনে সারদা নারদার ফল আপনারা কোথায় পেয়েছেন? কিসের উপর ভরসা করে আপনারা স্বপ্ন দেখছেন? ভারতীয় জনতা পার্টি যদি থাকতো, সেই মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে আরো কিছু ভোট দিয়ে এগিয়ে দিল, বামপন্থীর সঙ্গে যদি জোট বেঁধে কংগ্রেস যেভাবে নেমেছে, বামপন্থী আর কংগ্রেসকে মেনে নিনি পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি লড়াই হয়, ভারতীয় জনতা পার্টির দিকে লোক ভোট দিবে, আর তার মধ্যে থেকে একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস থেকে ভোট আসবে। আর সেটাও একটা বলে দিতে চাইছি, ওনার কথাগুলোর আমি একেবারেই এগুলো দিয়ে কোনো জবাব দেব না। আমি যেটা আপনারা যেটা ক্যাপশনটা লিখছেন খুব মাস্টার স্ট্রোক তৃণমূলের, আমি মনে করব যেটা একেবারেই ওখানকার মানুষের একটা সুন্দর আলতো লেগ গ্লান্স। ইডেনে IPL খেলা হচ্ছে, আমি আটকে পড়েছিলাম ওখানে, সুন্দর করে লেগ গ্লান্স করে মানুষ বুঝিয়ে দিয়েছে মানুষ কাদের সাথে আছে।
সবসময় ওই যে আমি আপনার দিকে আছি, চোখটা থাকবে ওই দিকে, এটা বলছে বিজেপির ভয়ে অনেক, কিন্তু বলছে এই তরবারি বন্দুক এসব দেখাচ্ছে, কিন্তু মানুষের হৃদয়টা কার দিকে আছে? কারা দেখায়? আরে দাদা, হৃদয়টা কার দিকে আছে? কার দিকে রয়েছে দেখুন। ওখানের ওই দম্পতি তারা কিন্তু মনোজদা কার দিকে হৃদয় রয়েছে দেখুন, আপনি দেখুন। গৌতম বাবু, রাহুল সিনহা কিন্তু থমথমে বলছেন যে পরিস্থিতি হৃদয় রয়েছে বিজেপির কাছে, দিয়েছেন। হৃদয় বিজেপির কাছে আছে, শুধুমাত্র যে শরীরটা, সেই শরীরটা আছে তৃণমূল কংগ্রেসের কাছে, সেটাও পরবর্তীকালে আবারও বিজেপির দিকে চলে আসবে। রাহুল সিনহা আজকে বলেছেন সাংবাদিক ও সম্মেলনে। এটা বলেছেন এরকম কথা? বা গৌতম দেব আবার শুনতে কেটে পাচ্ছেন? গেল, ধুর, এ বলা যায় না। গৌতম দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি শুনতে তো পাচ্ছি না। হ্যাঁ, আপনি অন এয়ারই রয়েছেন, আপনার ভয়েসও অন এয়ার বসে রয়েছে। থাকা খুব বিরক্তিকর, কেটে গেছে আবার। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এই জায়গাটাতেই আসবো একটু আপনার কাছে বিশ্বনাথ বাবু, যে প্রশ্নটা নিয়ে আমি গৌতম চৌধুরীর কাছে গিয়েছিলাম, যে বিজেপি স্বপ্ন দেখছে এই রাজ্যের জমিতে আবাদ করার, কিন্তু তার জন্য যে হাতিয়ারগুলো দরকার সেগুলো কি রয়েছে? সত্যি কি নারদা সাঙ্গা এই ইস্যুতে, এই জোড়াফলায় ভর করে স্বপ্ন দেখা যায়? এটা তো টেস্ট 2016 নির্বাচনেই তো এটা ব্যর্থ হয়েছে। দেখো, আমি কিন্তু আমার লেখাতে ইতিমধ্যেই বেশ কয়েকটা লেখাতে আমি বলেছি যে কেবল নারদা সারদা দিয়েও হবে না, কেউ পশ্চিমবাংলায় কিন্তু কেবলমাত্র রামকে এনেও হবে না, খুব অনেস্টলি স্পিকিং। কিন্তু অ্যাট দি সেম টাইম এটা সত্যি যে বামেরা যেহেতু ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে, ফলে এই জায়গাটা মানে রাজনীতির সাধারণ নিয়মেই ভরাট করবে কোনো না কোনো দল, এবং ডেফিনেটলি কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি, সেটা চেষ্টা তারা করবে, রাজনৈতিক দল হিসেবে তাদের এটা কাজের মধ্যে পড়ে। কিন্তু যে প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট, যে বিজেপির কাছে যদি আমি বলি চ্যালেঞ্জগুলো কোথায় আছে, এই মুহূর্তে বিজেপি যেটা করছে সেটা হলো বিরোধী ভোটের একটা এই ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পরে একটা দীর্ঘ সময় বিরোধী শিবিরের অন্যতম মুখ মানে সন্নিবিশিষ্ট করেছিলেন বিরোধী ভোটারদেরকে। ফলে এই প্রক্রিয়াটা কিন্তু এখন বিজেপি শুরু করেছে। কিন্তু যদি তুমি আমায় বলো প্রধান চ্যালেঞ্জ কোথায়, বিজেপির কাছে কিন্তু প্রধান চ্যালেঞ্জ হলো মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি হিসাবেও আমি বলছি, মানে তার স্ট্যাটাসের যে নেতৃত্ব সেটা বিজেপির কাছে নেই, যেমন আবার তার প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে পরিষেবা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ট্রং হয়েছে। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 6 বছরের শাসনকালে যে সামাজিক উন্নয়নগুলোর উপর জোর দিয়েছেন, সেগুলোকে মোকাবিলা করার মতো, সেগুলোকে লঘু করে নিজেদের জায়গা তৈরি করার মতো হাতিয়ার কি বিজেপির হাতে থাকছে?